হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো দেখেন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি আর এদিকে ব্রয়লার মুরগি নিয়েছি। আজকে ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল করব। মুরগিগুলো লবণ হলুদ দিয়ে প্রথমে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে ফ্রাইপ্যানের মধ্যে এখন অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে জিরা, সব ধরনের মশলা ব্লেন্ডার করে এখানে দিয়ে দিলাম, সাথে গরু মশলা অ্যাড করে এখন আলুগুলো দিয়ে ভালো করে এতো রান্না করে নিয়েছি। মুরগির মশলা রান্না হয়ে গেছে আর এদিক দিয়ে দেখেন আমার রান্নাঘরের একটা একদম ময়লা হয়ে গেছে। তারপরে এখানে আমি ভাবছিলাম মানে এর একটা একটু ভালো করে ক্লিন করে নিই, মানে রান্নাঘরে থাকে যে সেই জন্য তেল চিটে হয়ে গেছে। এই জন্য একটু আজকে ভালো করে এটাকে পরিষ্কার করে নেব। আর এটার বয়স মাসাল্লাহ অনেক দিন হয়েছে, 5 বছর হয়েছে। এটাকে আমি ছাদে নিয়ে আসছি। এখন ভালো করে এটাকে ছাদে তো একটা বালতির মধ্যে হুড়ভরা নিয়ে নিয়েছি। এখন ভালো করে পরিষ্কার করে নেব। দেখেন যে একটা মানে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখেন কাঠবিড়ালি মানে কাঁঠাল খাচ্ছে। দেখেন এদিক দিয়ে একটা মানে অল্প অল্প একটু খেয়ে খেয়ে একটা খেয়ে আরেকটা ধরে, আরেকটা খেয়ে আরেকটা ধরে। তারপর আমার একটা মানে পরিষ্কার করা হয়ে গেছে। এখন ভাবলাম মানে ঈদ করতে শাশুড়ি শ্বশুরবাড়িতে গিয়েছি। তো এই জন্য ছাদরা আমার একদম ময়লা হয়ে গেছে, গাছের পাতা পড়ে, তারপরে বৃষ্টিতে মানে একদম হয়ে গেছে। তো ভাবছি আজকে একটু ছাদরা ঝাড়ু দিয়ে নেব। আর এই পাশটা মানে পেয়ারা পাতা পড়ে আর কাঠবিড়ালি পেয়ারাগুলো ছোট ছোট অবস্থাতে মানে কামড়ে কামড়ে ফালাই একদম এই জায়গাটা ময়লা করে ফেলেছে। একদম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছে। আসলে আমার নিজের কাজ নিজে করতে ভালো লাগে। আগে মানে করি নাই। বাচ্চারা যখন ছোট ছিল তখন বাচ্চাদের সময় দিছি আর সংসার তেমন কাজ আমার করা হয় নাই। হেল্পিং হ্যান্ড দিয়ে করেছি। তারপরে আমার এখন বাচ্চারা বড় হয়েছে, আমার কিন্তু শরীরে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো আমার সবসময় ডাক্তার বলছে চিনি তো টোটালি খাওয়াই যাবে না। তারপরে মানে শোয়া বসা যাবে না। শোয়া মানে বেশি শুইলে বা অনেকক্ষণ শুয়ে থাকলে মানে আমার সমস্যা হবে। তো এই জন্য ভাবলাম হাঁটতে বলছে, তো হাঁটাহাঁটি করার জায়গা আছে, সবসময় ভালো লাগে না। তো ভাবলাম মানে নিজে একটু কাজ টাজ করে একটু ব্যস্ত রাখি, তাহলে আমার কাজগুলো হবে আর আমার শরীরের জন্য অনেকটা ভালো হবে। এদিক দিয়ে দেখেন বৃষ্টির পানি পড়ে আর গাছের পাতা পড়ে ছাদরে একদম কেমন নোংরা হয়ে গেছে। এত ময়লাগুলো আমি একটা বালতির মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এখন এতো এদিক দিয়ে ফেলাই দিয়েছি আর পুরোটা ছাদে মানে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। আর কি বলবো এখন মানে কাজের লোকের উপর ভরসা করা যায় না। মানে কাজের লোকের উপর ভরসা করে আপনি একটু শুইবেন বা একটু ইয়ে করবেন, কারণ কি জানেন, রিক্স। অনেক সময় দিয়ে কাজের লোকে মানে বাড়ির মালিকদেরকে কত রকমের মানে হ্যারাসমেন্ট করে। তো এই জন্য ভাবলাম এটা তো আর নিজের কাজ, আর আমাকে তো কেউ বলছে না যে কাজ করতে হবে। এটা জাস্ট আমার সময় পার করার জন্যই আমি এটা করি। দেড় থেকে হয়ে যে যাইতেছে আমি নিজের কাছে ভালো লাগে আর একটু সেফ থাকি এমনও হয়ে যে মানে কাজের লোকের থেকে বা অন্য অন্য মানুষের থেকে আমি সেফ থাকি, কারণ আমার বাসাটা একটু আলাদা জায়গায়। তো এই জন্য আমি সবসময় বাসার মধ্যে থাকি আর গেটে তালা দিয়ে রাখি। আর বাসার মধ্যে যাই করি, বাসার মধ্যে করে আর বাইর হলে মার্কেটে যাই বা মেয়ের স্কুলে যাই, তখন হয়তো মানে তালা দিয়ে বা এমনি এমনি যাই।
আর এদিক দিয়ে একটা মানে এখানে এনে রেখেছি সাইড করে। আর গাছ থেকে দেখেন 2টা পেয়ারা নিয়েছি, 2টা উস্তা নিয়েছি। তো দেখেন মানে একটা অনেক সুন্দর হয়ে গেছে। তারপরে এখন মানে দুপুর 2টা, তো ছাদে অনেকগুলা পুদিনা পাতা হয়েছে, ভাবলাম একটু পুদিনা পাতা ভর্তা করবো। তো আমি পুদিনা পাতা ছিঁড়তে লাগছি, আর আমার মেয়ে তো করবে, আমি যেটা করি সেইটাই করবে। তো সে মানে অনেকগুলো নিয়ে নিচ্ছে, আমিও অনেকগুলো নিয়ে নিয়েছি। আসলে শাকগুলো অনেক লোক লগা মানে মানে ছিঁড়তে ইচ্ছা করতেছে সবসময়। বাস একটা হলেই হবে। বাচ্চারা তো খায় না, আমি খাবো। আর এগুলোর মধ্যে অনেক ঔষধি গুণ আছে। আর আমি বেশিরভাগ মানে ন্যাচারাল প্রকৃতি এই ধরনের খাবার খেতে পছন্দ করি। বাজারে যে জিনিসটা মানে আমার নাই, মানে এই জিনিসটা বাজার থেকে আনি, আর নাহলে সব জিনিস আমি এলাকা থেকে কিনে নিয়ে আসি। আর আমার চোখে দেখা এরকম অবস্থা এক জিনিস দেখলে আমি নিয়ে আসি, যে তো এটা মানে ভালো এরকম দেখলে। তারপরে এদিকে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, অনেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সরিষার তেল দিয়ে। এখন ভালো করে কষলে পুদিনা পাতা ভর্তাটা তৈরি করে নিচ্ছে। আর এদিকে একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি, তারপরে কালকে কচু শাক, এরপরে পুদিনা পাতা আর বয়লা মুরগি। এখন খাবো। প্রথমে মানে পুদিনা পাতা ভর্তাটা দিয়ে খাচ্ছি, আসলে অনেকটা মজা লাগতেছে। আর দুপুরবেলা এরকম খাবার অনেকটা মজা লাগতেছে, এক একটা খাবারের এক একটা টেস্ট। তো পুদিনা পাতা ভর্তা দিয়ে কয় লোকমা খাওয়ার পরে এখন আবার আবার কচু শাক দিয়ে কয় লোকমা খাবো। তারপরে এখন মানে মুরগির মাংসটা অনেকটা লোভনীয় লাগছিল, ভাবছিলাম খাবো না, তারপর বলে একটু খাই দেখি টেস্ট কেমন হয়েছে। না, মুরগির মাংসটা অনেক মজা হয়েছে। আর এদিক দিয়ে একটা দেখেন গুছিয়ে রেখেছি, দেখেন যে একটা কত চকচক করতেছে। মানে আমার মেয়ে কায়দা নিয়েছে, ওই জন্য সবাই দোয়া করবেন ও আমাকে পরে শোনাচ্ছে ও কী কী শিখছে। মাশাল্লাহ, ওর জন্য দোয়া করবেন সবাই। বলছে আম্মু, আমি এক পৃষ্ঠা শেষ করে আরেক পৃষ্ঠা আসছি, তুমি দেখো আমি এগুলো তোমাকে পড়ে শোনাই। তা আমাকেও পড়ে শোনাচ্ছে। ও কিন্তু সবগুলোই মানে সঠিক বলতেছে, মাশাল্লাহ। তারপরে ও পড়ার পরে আমি ওকে একটা ড্রাগন কেটে দিয়েছি, ও এখন খাচ্ছে। তারপরের দিন সকালে আমার মেয়ে কলেজে যাবে। তো কলেজে যাওয়া একটু ফ্রেন্ডরা বাসায় এসছে। ও বলছে আম্মু আমি ফ্রেন্ডের জন্য বিরিয়ানি রান্না করব। তো ফ্রেন্ডরা মিলে মানে তারা সবাই মিলে বিরিয়ানি রান্না করতেছে। আমি বলছি করো, কারণ এই সময়টা আমিও পার করে আসছি, আর এই সময়টার জন্য আমার অনেক মায়া লাগে। কেউ রান্না করছে, কেউ গরম পানি নিয়ে দিচ্ছে, এই কী অবস্থা। আসলে যতই আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, বা যত বড় জবই করেন না কেন, কিন্তু এই সময়টার কথা মনে করলে আসলে ভিতরে অনেকটা মানে মনের ভিতরে অনেকটা কষ্ট লাগে। এই সময়টার কথা বলা যায় না। তারপরে আমরাও তো এরকম আসছিলাম। আর এদিক দিয়ে দেখেন সে আয়নার সামনে দাঁড়িয়ে মানে আমার মানে হিজাব পরে নাচতেছে। হফরা হাফাই এরকম করে মানে আয়নার সামনেও সে নাচবে, কথা বলবে, নিজে নিজে কথা বলবে। আর এদিক দিয়ে দেখেন সিঁড়ি ছিটাগুলো শুকাইতে দিয়েছিলাম, এগুলা শুকিয়ে গেছে মাসাল্লাহ। তারপরে আমি ভাবলাম মানে আজকে আমি এই তো